রাজামশাই, শুনেছেন কি বাঘের মাথায় টাক? তোর তাতে কি বেয়াক্কেলে? আছে যখন থাক। এই না বলে সিংহ রেগে ধরল মশার ঝুঁটি। রগড় দেখে পিঁপড়েরা সব হেসে কুটি কুটি। বাঘের বাড়ি পড়তে গেল কাঠবেড়ালির বাচ্চা। বইপত্তর যেই খুলেছে, বাঘ বলল, আচ্ছা 14 থেকে 27 গেলে কত হয় তা জানো? দাঁড়াও, আগে নুন মরিচের কৌটো দুটো আনো। যে না বলা, কাঠবেড়ালি জানলার ওপর উঠে মুখখানাকে ভেঙচে দুবার পালিয়ে গেল ছুটে। কাকের হলো আজব খেয়াল, আঁকবে বাঘের ছবি। মুখ আঁকতেই 2-3 রঙের খরচা হলো সবই। রঙের খরচ বইতে গিয়ে বেচল কাকির গয়না। যতই আঁকে মুখ কিছুতেই বাঘের মতো হয় না। এই মনে হয় কাঠবেড়ালি, এই মনে হয় হায়না। কাকি বলল, বাঘ তো অমন পিটপিটিয়ে চায় না। শেষকালে এক সন্ধেবেলায় লোডশেডিং এর মধ্যে বেড়াল এসে বলল, আমার পাওনা টাকা শোধ দে। উনুন খোঁচা বাগিয়ে কাকি যেই বলেছে ভাগ, ছট করে কাক ফেলল এঁকে হাঁ করা এক বাঘ। বাঘুর বয়স মাত্র 2 মাস। পড়তে যাবে বার্লিনে। মা বলল, সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুঁই রাস্তাঘাটে কে আর দেবে খাবার? শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার? বাঘু বলল, একটুতে মা, তোমরা এত ভাবো না। কি যে বলো, প্লেনের ভেতর খাবার কি আর পাবো না? মা বলল, আসল কথা, আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই? হাসতে হাসতে বলল বাঘু, আমি কি আর পাগল? খোঁজ নিয়েছি, একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। বুবুর একটা বাঘ আছে, খুব ভালো। গায়ের রংটা হলদে এবং কালো। দিনে থাকে বুবুর বইয়ের তাকে, যেখানে ওর বই খাতা সব থাকে। বুবুর কাছে এক বিছানায় শোয়, রাত্রিরে খায় পাউরুটি আর দই। বকলে মুখে কাটবে না সে রাটি। আসলে ওর বাঘটা হলো মাটির। চড়ুই পাখির চড়ুই ভাতি, বাঘ ভাল্লুক সিংহ হাতি টুরিস্ট বাসের মাথায় চড়ে নামলো এসে কাঁকড়া ঝোড়ে। মস্ত একটা নদীর চড়ায়, খুন্তি হাতা গামলা কড়াই রেখে সবাই নদীর জলে মুখ হাত ধুলো সদল বলে। বাবুই গেল কাঠের খোঁজে, কাক উনুনে কয়লা গোঁজে। হাঁস আর বাদুর কুটনো কোটে, বক লিপস্টিক লাগায় ঠোঁটে। গাছের ছায়ায় মাদুর পেতে সিংহ বসে তামাক খেতে। বাঘের হাতে খুন্তি হাতা, চিল ধরে তার মাথায় ছাতা।
এমন সময় উঠল ঝড়, মেঘ ডাকলো করাতকর। আলু বেগুন পালায় ছুটে, ভিজে গোবর কয়লা ঘুঁটে। বাঘের তখন খিদের জ্বালা, দুগাল বেয়ে ঝরছে লালা। ধারালো তার বিরাট থাবার, এক এক খায়ে সবাই সাবার। শিয়াল ভায়া সবচেয়ে চালাক, বলল পালাই, কেউ না পালাক। বাঘ সিংহের সঙ্গে খাওয়া মানেই হলো প্রাণটা যাওয়া। চড়ুই পাখির লেজটা ধরে সিংহ বলে, খেলুম তোরে। চড়ুই ভাতির কম্ম কাবার, আসছে বছর আসবো আবার। পুজোর পরে পরীক্ষা শেষ। 3টে বাঘের ছানা ঘুরতে যাবে নাইজেরিয়া, কঙ্গো, ব্রাজিল, ঘানা। সঙ্গে নিল টুরিস্ট ম্যাপ আর পেন, পেন্সিল, রাবার। 5-6টা মাস চলার মতো শুকনো কিছু খাবার। বড় ছানার নাম ছিল খ্যাঁক, মেজো ছানার ঘেউ। ছোটটার তো জন্ম থেকেই নাম জানে না কেউ। এয়ারপোর্টে পৌঁছেই খ্যাঁক ঘেউকে বলে, কিরে, একটাও তো বাঘ দেখি না এত লোকের ভিড়ে। যেই চেয়েছে টিকিট, ওরা এওর ল্যাজটা ধরে হুড়মুড়িয়ে ছুট লাগালো ভিআইপি রোড ধরে। বাঘকে নিয়ে সেদিন হাটে কত রকম জল্পনা। কিছুটা তার সত্যি বটে, সবটা মোটে গল্প না। কেউ বলে ওর মামার বাড়ি মেদিনীপুরের ঘাটালে। কেউ বলে ও রাত্রিরে শোয় ভট্টাচার্যদের খাটালে। কেউ বলে ওর মেশর ছিল লাটাই ঘড়ির কারবার। কেউ বলে ও সাঁতরে নাকি দীঘায় গেছে 4 বার। এমন সময় পিঠের কাছে শব্দ হলো হালুম। আসলে বাঘ জিনিসটা কি তখন হলো মালুম।